ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত ডিসকাস করব তোমাদের ফোর্থ সেমিস্টার ফাউন্ডেশনের ইউনিট 4 থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নিয়ে। তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে মূলত যে কোয়েশ্চনগুলি দেওয়া হবে সেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে? এবং যারা তোমরা এই ফোর্থ সেমিস্টার ফাউন্ডেশনের ইংলিশ বা বাংলা ভার্সনের ফুল সিলেবাস ওয়াইজ নোটস নেবে, তো তোমরা এই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পারবে এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজে কথা বলে নেবে, ঠিক আছে? তোমরা এই নোটসগুলি খুবই কম প্রাইসে বা কম মূল্যে তোমরা এই নোটসগুলি পেয়ে যাবে, ওকে? এবং পাশাপাশি যারা আমাদের লেটস স্টাডি ইউটিউব চ্যানেল থেকে ফোর্থ সেমিস্টার এডুকেশন নোটস নিয়েছিলে, তোমাদের পরীক্ষা আশা করি সবারই ভালো হয়েছে। তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে রিপ্লাই দিয়েছিলে যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। সবকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার মধ্যে একেবারে হুবহু ইম্পর্টেন্ট বা কমন পড়ে গিয়েছে, ঠিক আছে? এবং যারা তোমরা সামনের ফোর্থ সেমিস্টার ফাউন্ডেশনের জন্য নোটস নেবে, তোমরা উপরে এই স্ক্রিনশটগুলো তোমরা দেখতে পারো। এই জায়গার মধ্যে তোমরা দেখতে পারবে যে অনেক স্টুডেন্টরা আমাকে রিপ্লাই দিয়ে বলেছে যে হুবহু নোটসগুলি পুরোপুরি একেবারে কমন পড়ে গেছে, ঠিক আছে? তো ওদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। তোমরাও চাইলে এই ফোর্থ সেমিস্টার ফাউন্ডেশনের নোটস নিতে পারো, ঠিক আছে? তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। ইউনিট 4 থেকে তোমরা যে কোয়েশ্চনটি দেখবে প্রথমে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডিভাইস অর হোয়াট ইজ কম্পিউটার ডিভাইস, ঠিক আছে? তো এই কোয়েশ্চনটা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে শিখে রাখবে উত্তরটা, ঠিক আছে? এরপর দেখো নাম্বার 2তে রয়েছে হাউ মেনি টাইপস অফ ডিভাইস অ্যান্ড হোয়াট আর দে, ঠিক আছে? এই কোয়েশনটা ইম্পর্টেন্ট, তোমরা শিখতে পারো, ওকে? সাথে এবার নেক্সট কোয়েশন যেগুলো রয়েছে যে হোয়াট ইজ ইনপুট ডিভাইস, ফাইন এক্সাম্পল। তো এই কোয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে শিখে রাখবে। এরপর দেখো রয়েছে নাম্বার 4-এ হোয়াট ইজ আউটপুট ডিভাইস, ফাইন এক্সাম্পল। এই কোয়েশনটাও ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে রাখবে, ওকে? নাম্বার 5-এ রয়েছে যে কম্পেয়ার আউটপুট অ্যান্ড ইনপুট ডিভাইস, ঠিক আছে? এরপর দেখো রয়েছে নাম্বার 6-এ হোয়াট ইজ স্টোরেজ ডিভাইস। তো এই কোয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে। এরপর দেখো রয়েছে নাম্বার 7-এ হোয়াট ইজ প্রসেসিং ডিভাইস। এরপর নাম্বার 8-এ রয়েছে হোয়াট ইজ এ মনিটর, ইট ওয়ার্কস অর ইউজেস, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মনিটর, ঠিক আছে? তো এই কোয়েশনটা নাম্বার 8 বা 8 নম্বর কোয়েশনটাও মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখবে। এরপর দেখো রয়েছে হোয়াট ইজ এ প্রিন্টার, রাইট টু ইউজেস অফ প্রিন্টার অর ওয়ার্ক। অর্থাৎ এই জায়গায় দেখো রয়েছে যে ইউজেস, তো ইউজেস না দিয়ে তোমাদের এক্সামের মধ্যে ফাংশন বা ওয়ার্কও আসতে পারে, তোমরা এটা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? এরপর দেখো রয়েছে যে হোয়াট ইজ এ মাউস, রাইট টু ইউজেস। অর্থাৎ মাউস কি, মাউসের দুটি কাজ, বা হোয়াট আর দ্য ফাংশনস অফ মাউস, এরকম আসতে পারে, ঠিক আছে? তো এইগুলো তোমাদের নাম্বার 10। এরপর তো নাম্বার 11 রয়েছে যে হোয়াট ইজ কিবোর্ড, রাইট টু ইউজেস অফ কিবোর্ড। বা এই কোয়েশনটা এরকমের ঘুরিয়ে আসতে পারে যে রাইট টু ফাংশনস অফ কিবোর্ড, ঠিক আছে? এরপর তো রয়েছে যে হোয়াট ইজ প্লটার, ইটস ফাংশনস, অর্থাৎ এর কাজ। হোয়াট ইজ স্ক্যানার, এরপর দেখো নাম্বার 13 রয়েছে যে হোয়াট ইজ স্ক্যানার। এরপর দেখো নাম্বার 14 রয়েছে রাইট দ্য ফুল ফর্ম অফ OMR, BCR, OCR। এই ফুল ফর্মগুলি কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সামনে পরীক্ষার জন্য, তোমরা এগুলো ভালো করে দেখবে। এরপর দেখো আরেকটা কোয়েশন রয়েছে নাম্বার 15-এ হোয়াট ইজ OMR, BCR, OCR, ঠিক আছে? এই ফুল ফর্মগুলি শেখার পরে তোমরা এই কোয়েশনগুলোর ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু শিখে রাখবে, ঠিক আছে? যে কোনো দুটি বা একটি তোমাদের এখান থেকে আসতে পারে। এরপর দেখো রয়েছে যে হোয়াট ইজ জয়স্টিক, ইটস ফাংশনস। এরপর রয়েছে যে হোয়াট ইজ ওয়েব ক্যামেরা। এই কোয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা একটু শিখে রাখবে ভালো করে এটা, ঠিক আছে? নাম্বার 18 রয়েছে হুইচ ডিভাইস ইজ রিকোয়ার্ড ফর ইন্টারনেট কানেকশন। তো এই কোয়েশনটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে রাখবে। এরপর নাম্বার 19 থেকে রয়েছে হোয়াট ইজ মডিম। নাম্বার 19 রয়েছে হোয়াট ইজ মডিম। তো এই মডিম কোয়েশনের সাথে একটা কোয়েশন অ্যাড করে দিতে পারে যে রাইট ওয়ান ফাংশনস অফ মডিম, ঠিক আছে? এরপর দেখো নাম্বার 20-তে রয়েছে, হ্যাঁ, নাম্বার 20-তে রয়েছে যে হোয়াট ইজ CRT মনিটর, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। অর্থাৎ এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? আর সুবিধা অসুবিধা। তো এরপর দেখো নাম্বার 21-এ রয়েছে রাইট টু ইউজেস অফ বারকোড রিডার, ঠিক আছে? তো বারকোড রিডারের যে দুটি ব্যবহার লেখো, এরকম একটা কোয়েশন তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে।